ওদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কেপিআই নিরাপত্তা অন্তর্ভুক্ত এই কার্গো ভিলেজে কিভাবে অগ্নিকাণ্ড ঘটে সেই প্রশ্ন ব্যবসায়ীদের। এটি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত নাশকতা সেটাও খতিয়ে দেখতে সরকারের কাছে দাবি জানিয়েছেন বাংলাদেশ গার্মেন্টস বাইং হাউস অ্যাসোসিয়েশন বিজিবিএ। একই সাথে অগ্নিকাণ্ডে যে সমস্ত আমদানিকারক প্রতিষ্ঠানের পণ্য পুড়েছে তাদের ক্ষতিপূরণও চেয়েছে সংগঠনটি। গার্মেন্টস বাইং হাউস অ্যাসোসিয়েশনের নির্বাচনী জোট ভিশনারি অ্যালায়েন্সে আত্মপ্রকাশ অনুষ্ঠানে এই কথা বলেন সংগঠনটির সভাপতি মোফাজ্জল হোসেন পাবেল। একই অনুষ্ঠানে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি, হামলা, হয়রানি এবং সাম্প্রতিক অগ্নিকাণ্ডে তারা শঙ্কিত। এভাবে চলতে থাকলে আগামীতে একের পর এক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। পরিস্থিতি থেকে উত্তরণ এবং ব্যবসায়ীদের নিরাপত্তা দিতে সরকারের কাছে আহ্বান জানান তিনি। আমরা এই মুহূর্তে যে ক্লান্তি লগ্ন পার করছি ইন্ডাস্ট্রিতে, স্পেশালি আজকে এই ফ্যাক্টরিতে আগুন, কালকে আরেক ফ্যাক্টরিতে আগুন। আপনারা দেখেছেন এয়ারপোর্টে যে আগুনের ভয়াবহতার কারণে আমাদের কত এন্টারপ্রেনারের রাস্তায় বসে যাওয়ার অবস্থা হয়ে গেছে। কত ইম্পর্টেন্ট শিপমেন্টের ফ্যাব্রিক ট্রেনস অনেক পুরে ছাই ছাই হয়ে গেছে। আমরা প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছি পরিবেশ থেকে, যে আপনি এই কমপ্লেন্স করেন, ওই ফায়ার সিস্টেম করেন, এটা করেন, সেটা করেন। এয়ারপোর্ট হচ্ছে সবচেয়ে সুরক্ষিত এলাকা, যেখানে প্লেন ল্যান্ড করে, টেক অফ করে, মানুষ ওখানে যাত্রীবাহী জাহাজ আসে। সেখানে যদি আমাদের সম্পদ সুরক্ষিত না থাকে তাহলে বাংলাদেশের কোন জায়গায় আমরা সেফ? হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন ২৬ ঘন্টা চেষ্টায় পুরোপুরি হয়তো নিভে গেছে, তবে খালাসের অপেক্ষায় থাকা সব আমদানি পণ্য আগুনে পুড়ে গেছে। এতে বড় ক্ষতির মুখে পড়েছেন অনেক ব্যবসায়ী। এ নিয়ে আরও বিস্তারিত আমরা জানতে চাই, যুক্ত হচ্ছে সহকবি রুহুল আমিন। রুহুল, আসলে ক্ষতিপূরণের আগে তো ক্ষয়ক্ষতির পরিমাণটা জানা প্রয়োজন। কি পরিমাণ ক্ষতি হলো, কতজন ব্যবসায়ীর সেই ক্ষতির অঙ্কটা আসলে কেমন, সেগুলো কতদূর আসলে জানা গেল এবং এখন পর্যন্ত আসলে সেই উদ্যোগটা কেমন দেখছেন? আসলে ধরেন গণমাধ্যম কর্মীরা যেসব ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলতে পেরেছেন তাদের কাছ থেকে একটি ধারণা মিলেছে, কিন্তু সামগ্রিক যে চিত্র সেটি এখনও জানা যায়নি এবং সেটি জানতে সময় লাগবে। আপনি জানেন এই ক্ষয়ক্ষতি নিরূপণের দুটি উদ্যোগ নেওয়া হয়েছে। একটি হচ্ছে সরকারি উদ্যোগ, সরকার একটি অর্থ মন্ত্রণালয়ের একটি তদন্ত কমিটি করেছে। সেই তদন্ত কমিটিতে এনবিআর, এই কাস্টমস হাউস কর্মকর্তারা আছেন। তাদেরকে বলা হয়েছে যে সার্বিক ক্ষতিপূরণটা কত হতে পারে সেটি হিসাব করার জন্য। পাশাপাশি আমরা দেখেছি যে ব্যবসায়ীদের যে চেম্বারগুলো আছে সেই চেম্বারগুলো তাদের সদস্যদের বলেছে বা জানাতে বলেছে যে কার কী ক্ষতি হয়েছে এবং সেইটা পণ্যের পরিমাণ কত এবং টাকার অঙ্কে সেই ক্ষতিটা কত। এখন আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে কিছু কিছু ব্যবসায়ী আছেন, বিশেষ করে যারা কমার্শিয়াল আইটেম, বাণিজ্যিক পণ্য আমদানি করেন, তাদের ক্ষতিটা কিন্তু তুলনামূলক বেশি হবে। কারণ আমরা জানি যে কমার্শিয়াল পণ্যগুলোর ক্ষেত্রে, বাণিজ্যিক পণ্যগুলোর ক্ষেত্রে তেমন বীমা সুরক্ষা থাকে না। ফলে যাদের বীমা সুরক্ষা নেই তাদের ক্ষতিপূরণ পাওয়া, সরকার যদি তাদের প্রতি সদয় না হয়, সেক্ষেত্রে তারা খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে তাদের যেতে হবে। তবে অনেক ধরনের পণ্য আছে, মেডিকেল সেক্টর থেকে শুরু করে অনেক ধরনের পণ্য আছে যেগুলো বেশি পরিমাণে আনা হয়, টাকার অঙ্কে বেশি, সেগুলোর কিন্তু বীমা সুরক্ষা থাকে। ফলে তাদের কিছুটা হলেও সেফগার্ড সেখানে আছে। যদিও গতকালকে আমরা দেখেছি যে ব্যবসায়ী নেতারা বিমানবন্দরে এসেছিলেন, তারা উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন, বাণিজ্য উপদেষ্টার সঙ্গে, এবং তারা দাবি জানিয়েছেন যে সব ধরনের ব্যবসায়ীদেরকে যেন ক্ষতিপূরণ দেয়া হয়। কারণ তাদের বক্তব্য হচ্ছে যে তারা এই বিমানবন্দরে পণ্য আনা নেওয়ার জন্য প্রয়োজনীয় সব ধরনের ফি, চার্জ সব কিছুই তারা দিচ্ছেন এবং তাদের কোনো ভুলের কারণে এই আগুন বা এই দুর্ঘটনা ঘটেনি। সুতরাং এই দায় সরকারের, তারা বলছেন, এবং ব্যবস্থাপনার, এবং সরকারকে ক্ষতিপূরণ দিতে হবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের, এটি তাদের বক্তব্য। আজকের দিনের ঘটনা একটু জানিয়ে রাখি আপনাকে। আপনি জানেন যে আমদানি কার্গোটা মূলত পুড়ে গেছে। তো গতকাল রাতে কাস্টমস তাদের যে অ্যাসাইকুডার সার্ভার ৯ নম্বর গেটের পাশে আরেকটি স্থানে নতুন করে সেটি স্থাপন করে এবং গতকাল বেশ কিছু জরুরি পণ্য খালাস করা হয়। কিন্তু আজ পর্যন্ত, কিছুক্ষণ আগেও আমরা খোঁজ নিয়েছি, আজকে এখন আর কোনো পণ্য খালাস করা হয়নি। দফায় দফায় ব্যবসায়ীদের সঙ্গে কাস্টমস কর্মকর্তারা, সিভিল এভিয়েশন কর্মকর্তারা বৈঠক করছেন। মূলত কার্গোতে আসা পণ্যগুলো এখন কোথায় নামানো হবে সেই স্থান নির্ধারণের কাজ চলছে এবং সেটি হলে হয়তো দ্রুত আবার পণ্য খালাস প্রক্রিয়া শুরু হবে। এবং আমরা দেখছি যে এই কাস্টমস হাউসের বাইরে শত শত সিএনএফ কর্মী অলস সময় কাটাচ্ছেন,
কাভার্ড ভ্যানগুলো বসে আছে। তো তারা চাচ্ছেন যে এই পরিস্থিতির যেন দ্রুত অবসান হয়। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই, কিছুক্ষণ আগে ঢাকা কাস্টমস হাউসে আমরা একদল প্রতিনিধি দেখেছি, তাদের মধ্যে রাশিয়ান আছেন, বাংলাদেশি আছেন। আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, তারা আনুষ্ঠানিকভাবে কথা বলেননি, তবে আমরা জেনেছি যে তারা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত এবং তারা মূলত দেখতে এসেছেন। এরই মধ্যে গণমাধ্যমে যে খবরটি এসেছে যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অনেকগুলো সরঞ্জাম এই কার্গো কমপ্লেক্সে ছিল, কার্গো ভিলেজে ছিল এবং সেগুলো পুড়ে গিয়েছে, এরকম খবর আমরা দেখেছি, এরকম তথ্য আমরা পেয়েছি। তো তাদের সেই পণ্যগুলোর কি অবস্থা সেটি দেখার জন্য এই প্রতিনিধি দল এসেছেন একদম একদম। এবং নিশ্চয়ই পরে যখন আপনার সঙ্গে কথা বলবো তখন আসলে এই বিষয়টি নিয়ে আলাদা করে জানার চেষ্টা করব, পাশাপাশি জানার চেষ্টা করব আসলে বাণিজ্যিক পণ্যের যেহেতু বীমা সুরক্ষা কম থাকে সেক্ষেত্রে তাদের ব্যাপারে সিদ্ধান্ত কী হয় সেটি আশা করি জানতে পারবো আপনার কাছ থেকে। সহকর্মী রুহুল আমিন আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, এখন পর্যন্ত ব্যবসায়ী যে ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন সেগুলোর হিসেব আমাদেরকে জানাচ্ছিলেন।